আমরা গত ক্লাসে অ্যানাউন্সমেন্ট বার করছিলাম, এইটার অ্যানাউন্সমেন্ট বার বলে। এই যে কালো যে অংশটা, এটারে অ্যানাউন্সমেন্ট বার বলে। এগুলা মাথায় রেখে নাকি শেখার দরকার আছে, কারণ ক্লায়েন্ট যদি বলে আমার অ্যানাউন্সমেন্ট বারটা ঠিক করে দাও, তাহলে এই জায়গাটা বুঝতে হবে। তারপর আমরা মেনু কিভাবে অ্যাড করে, মেনু আইটেম কিভাবে অ্যাড করে, ফুটার কিভাবে, প্রোডাক্ট ক্যাটাগরি কিভাবে অ্যাড করে, এই জিনিসগুলো শিখছিলাম। তারপর লোগো, মেইন ব্যানার একটা অ্যাড করছিলাম। তারপর আমাদের প্রোডাক্ট, ফিচার্ড প্রোডাক্ট, ট্রেন্ডিং কালেকশন, কালেকশন কিভাবে অ্যাড করে, তারপর একটা প্রোমো সেকশন অ্যাড করছিলাম। ঠিক আছে, মাল্টি কলাম দিয়ে, মনে আছে? এই যে এই সেকশনটা আমরা মাল্টি কলাম দিয়ে অ্যাড করছিলাম, মনে আছে? জি স্যার, মনে আছে। আচ্ছা, এই পর্যন্ত করা হয়েছিল। তো যারা প্র্যাকটিস করছে সবাই এখানে কাজগুলো শেয়ার করছে। তো শেয়ার করার মধ্যে রাফির কিছু কোয়েশন আছে। এর মধ্যে একটা কোয়েশন হয়েছে যে এই জায়গাতে কিভাবে একটা স্লাইডার নিয়ে আসে। ঠিক আছে রাফি? জি ভাই। আচ্ছা, তাইলে আমরা এটা কিভাবে করে একটু দেখি। এটা করার জন্য আমরা আমাদের প্রথমে শপিফাই পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করবো, তারপর আমাদের যে স্টোর আছে এইটাতে লগ ইন করবো। এইটাতে লগ ইন করার পর আমরা আছি এখন আমাদের স্টোরের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আমরা অনলাইন স্টোর ক্লিক করব। অনলাইন স্টোর ক্লিক করার পর আমরা কাস্টমাইজে ক্লিক করব, কাস্টমাইজ সেকশনে যাওয়ার জন্য। এইখানে যদি আমরা স্লাইডার চাই, আমি যখন এখানে মাউসটা নেই, এখানে এই যে এই জায়গাতে কিন্তু ব্যানার ইমেজ লেখা দেখা যায়। এই যে এই জায়গাটা কিন্তু মার্ক করতেছে ব্যানার ইমেজ, তার মানে এই সেকশনটা হচ্ছে ব্যানার ইমেজ। কিন্তু আমরা কি চাইতেছি? স্লাইডার। ব্যানারের বৈশিষ্ট্য হলো একটা ইমেজ থাকবে, আর স্লাইডারের বৈশিষ্ট্য হলো যে অনেকগুলো ইমেজ থাকবে, একটার পর একটা মুভ করবে। বুঝা গেছে? সবাই একটু সাউন্ড করবেন। আচ্ছা, এখন যদি আমি স্লাইডার চাই, তাইলে কি আমি ব্যানার দা স্লাইডার বানাইতে পারবো? মানে ব্যানার ইমেজকে কি আমরা স্লাইডার বানাইতে পারবো এখানে? না, এটা হবে না। আমাদের স্লাইডার লাগবে। এই জন্য আমরা অ্যাড সেকশনে যাব। অ্যাড সেকশনে যাওয়ার পর এখানে বাই ডিফল্ট স্লাইড শো নামে একটা সেকশন আছে। প্রত্যেকটা থিমে একটা স্লাইড শো সেকশন থাকেই। এখন স্লাইড শোটা আমরা কোন অংশে চাইতেছি? আমরা কি নিচে না উপরে চাইতেছি? উপরে। উপরে চাইতেছি যেহেতু, এই জন্য আমরা এটা মুভ করে নিলাম। মুভ করার পর আমরা এখানে স্লাইড শোর স্লাইড ইমেজ অ্যাড করব। এই জন্য আমরা ইমেজ স্লাইড এইটাতে ক্লিক করলাম। এইটাতে ক্লিক করার পর আমার কি করতে হবে? সিলেক্ট ইমেজ, ইমেজ সিলেক্ট করতে হবে। তো ইমেজ যেহেতু সিলেক্ট করতে হবে, আমি প্রথমে এই ইমেজটা সিলেক্ট করলাম। তারপর আমি স্লাইড শোর একটা টেক্সট দিয়ে দিই, ওয়েলকাম স্লাইড শো 1। This is বুঝা গেছে? স্বপ্ন একটা লিংক দিয়ে দিলাম, যে কোনো একটা প্রোডাক্টের লিংক দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাইলে একটা স্লাইড শো অ্যাড করলাম। আমরা চাইতেছি কয়টা স্লাইড শো? স্লাইড শো মূলত একটা হয় না, দুইটা হবে। যদি একটা ইমেজই লাগে তাইলে আমরা স্লাইড শো নেব না, আমরা নেব কি? ব্যানার ইমেজ। যেহেতু আমাদের স্লাইড শো দরকার, তার মানে আমাদের ইমেজ দুইটা লাগবে। তো আমি আরেকটা ইমেজ নিয়ে নেই। আরেকটা ইমেজ নিয়ে নেওয়ার পর এখানের যে টেক্সট আছে এটা চেঞ্জ করে দিই। এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। যেহেতু এখানে আরো কিছু কাজ আছে, যেমন আমি চাইতেছি হেডিং এর সাইজটা একটু চেঞ্জ করতে। সেই ক্ষেত্রে আমি স্মলে দিলেই হেডিং এর যে সাইজ আছে, টেক্সট সাইজ, এটা চেঞ্জ হবে। আমি যদি লার্জ চাই, বড় হয়ে যাবে। এই অংশটা বোঝা গেছে? আচ্ছা, আপনার কোয়েশ্চন থাকলে পরে করবেন, আমি কন্টিনিউ করি। তারপর ইউজ আউটলাইন বাটন স্টাইল। আমি যদি চাই এই যে আমার বাটন ব্ল্যাক কালারের যে বাটন আছে ওইটা ডিফারেন্ট হবে, আমি এটা ক্লিক করব। ক্লিক করলে ওইটা ডিফারেন্ট দেখাইতেছে।
যে ইউজ আউটলাইন বাটন স্টাইল, মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না আর কি। আচ্ছা, তারপর কন্টেন্ট পজিশন, আমি চাইলে কন্টেন্ট পজিশন টপ সেন্টারও নিতে পারি, মিডল সেন্টার, কিংবা আমি মিডল বাটন নিতে পারি, কিংবা বাটন সেন্টার, বাটন রাইট, বাটন লেফট। এই জিনিসটা কি অন্য কোনো জায়গায় আমরা দেখছিলাম, মনে আছে? এই যে কন্টেন্টের যে পজিশনিং সেন্টার রাইট লেফট নেওয়া, এটা আমরা অন্য কোনো জায়গায় দেখছিলাম কোন ক্লাসে? স্যার কন্টেন্ট এটা তো না স্যার, দেখি নেই। এটা আমরা দেখছি, আমরা ব্যানারে দেখছিলাম। এই যে ব্যানারের এই ট্যাক্সগুলো আমরা টপ লেফট রাইটে মুভ করছিলাম, মনে আছে? সেম জিনিসটা এখানে করা যায়। এখন আমরা যদি চাই এখানে এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইতেছি না, ওই ক্ষেত্রে আমরা শো কন্টেইনার অন ডেস্কটপ, শো কন্টেইনার অন, এক মিনিট, শো কন্টেইনার অন ডেস্কটপ, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমার এখান থেকে সরে যাবে। আর যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই তাহলে চেক মার্ক দেব। আবার এখানে আরেকটা বিষয় আছে, ইমেজ ওভারলে অপাসিটি, আমি 80 দিলাম। কিছু ডিফারেন্স আসছে? ইমেজের উপর একটা হালকা একটা কালার আসছে, কালার আসছে। আমরা চাইলে এখন এটারে আরেকটু সুন্দর করতে পারি। এখন যদি আমি চাই এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ কালার, আমি সাদা দিয়ে দিই। টোটাল স্লাইডারটা ডিফারেন্স হয়ে গেল না? আমার টোটাল স্লাইডারটা ডিফারেন্স হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, তার মানে স্লাইড শো 2 একরকম, স্লাইড শো 1 অন্যরকম। এটা আমি করতে পারছি কোন জায়গা থেকে? এই যে আমার এই অংশের স্লাইডের যতগুলো অপশন আছে এই অপশনগুলো থেকে খুব সহজেই করতে পারছি। আমি যদি স্লাইড 1-এ যাই তাহলে কিন্তু একরকম দেখাইতেছে, স্লাইড 2-তে অন্যরকম। তবে সিস্টেম হইছে দুইটা স্লাইডে সেম রাখা দরকার, যেমন একটাতে ব্যাকগ্রাউন্ড দিলাম না, একটাতে দিলাম, ওইটা প্রফেশনাল সিস্টেম না। তো যাই হোক, আমি এটা আগের মতো কইরা নেই, আমারটা যেমন ছিল সেম ওই রকম কইরা নেই। এই ক্ষেত্রে আমি কালার স্কিমে গেলাম, তারপর শো কন্টেইনার, পারফেক্ট, ওভারলে আমি সরাই দিলাম, একদম দুইটা সেম হয়ে গেল। আচ্ছা, রাফিকে এই পর্যন্ত বুঝতে পারছো, কিংবা সবাই কি বুঝতে পারছেন এই পর্যন্ত যে আমি কিভাবে একটা ব্যানার ইমেজ নিলাম, স্লাইড শো অ্যাড করছি? জি ভাই। কারো কোয়েশ্চন আছে যে স্লাইড শো অ্যাড করতে পারবো কিনা এই রকম? জি স্যার। আচ্ছা, স্যার। কারো কোয়েশ্চন আছে? জি স্যার। হ্যাঁ স্যার, অনেক জায়গায় তো দেখি দুইটা তিনটা স্লাইডার একসাথে থাকে, একটার উপর আরেকটা, ওটা কিভাবে করব? এই যে এখানে আমি একটা অ্যাড করছি, দুইটা অ্যাড করছি, দুইটা অ্যাড করাতে এই যে এখানে দুইটা স্লাইড হইতেছে, আমার মাউসটা দেখা যায়। আমি যদি চাই আরেকটা স্লাইড নেব, এই যে এখন স্লাইড কিন্তু তিনটা দেখাইতেছে, এখানে দেখা যায় তিনটা। আমি বলতে চাচ্ছিলাম স্যার, একসাথে হচ্ছে দুই তিনটা দেখা যায় স্লাইডার। একসাথে দু তিনটা, এটা স্লাইডার না, এটা হচ্ছে গ্যালারি বলে, এটাকে স্লাইডার বলে না। গ্যালারি আমরা যখন অ্যাড করি তখন দেখি আর কি, এখানে স্লাইডারের কাজ হয়। আর মেইন ব্যানারের পিছে মানে ওয়েবসাইটের প্রথমেই হেডারের নিচে ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে স্লাইডার হয়, গ্যালারি হয় না। স্লাইডারগুলো অনেক ক্ষেত্রে ওই যে মিউজিক ওয়েবসাইট এইরকম কোন একটা ওয়েবসাইটগুলোতে হয় আর কি। তো মানে অনেকগুলো যে দেখায় ওইটা স্লাইডার না, এটা গ্যালারি এবং ক্যারোসেল, ইমেজ ক্যারোসেল, ওইগুলো আমরা নেক্সটে দেখব। বুঝা গেছে? জি স্যার, বুঝে গেছি। আচ্ছা, রাফির নেক্সট কোয়েশ্চন কি আছিল বলো? আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস শেষ করি, যেহেতু দাঁড়াও, যেহেতু আমি স্লাইডার এড করছি, তার নিচে নিচে আমার ব্যানার দেওয়ার দরকার নাই। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, ব্যানারটারে আমি হাইড করতে পারি ডিলিট না করে। হাইড করার উদ্দেশ্য হচ্ছে যদি আমার আবার সিদ্ধান্ত চেঞ্জ হয়, ফর এক্সাম্পল আমি আমার ক্লায়েন্টকে দেখাইলাম, ক্লায়েন্ট দেখার পরে বলতেছে না আমার কি তো ভালো আছিল, আমার তো এই ব্যানার ইমেজই ভালো আছিল, আমার তো স্লাইড ভালো লাগতেছে না, তখন তো আমি আবার নতুন করে ডিজাইন করা লাগতে পারে। ওই ক্ষেত্রে আমার মানে ডিলিট না করে হাইড করে রাখাটা হচ্ছে বেস্ট। এই লজিকটা কি বোঝা গেছে? জি। আচ্ছা,
তাহলে আমরা ডিলিট করব না, আমরা হাইড করে দেব। ডিলিট করব একদম প্রজেক্ট কনফার্ম হলে পরে, ক্লায়েন্ট যখন বলবে যে না এটা ঠিক আছে এবার, তখন আমরা কি করতে পারি, এর আগে না। আচ্ছা, তারপরে কি কোয়েশ্চন? কোশ্চেন ছিল যে অ্যানাউন্সমেন্ট বারটা যেটা আছে ওইটার আপনার কালার চেঞ্জ করলে নিচের কিছু এলিমেন্টের কালার চেঞ্জ হয়ে যেতেছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কেন হইতেছে? আচ্ছা, এটা হইছে যদি আমরা এখানে, আচ্ছা আমি অ্যানাউন্সমেন্ট বারে যাই। এই যে অ্যানাউন্সমেন্ট বারে আসছি, চেঞ্জ এখন রাইট নাও কিন্তু কালার স্কিম কত আছে? 3 কালার স্কিম 3 আছে। 3 তে আছে। আচ্ছা 3 আছে। আমাদের এখানে বাই ডিফল্ট কয়টা আছে? 5টা কালার স্কিম আছে। বুঝা গেছে? জি এখন 5টা কালার স্কিমের মধ্যে আমি যে কালার স্কিমটা ইউজ করব আমার সেমটা আসবে। এখন আমি যদি অন্য একটা কাজ করি, আমি কিন্তু ক্লিক করতেছি এই জায়গাতে, যদি এই জায়গাতে ক্লিক না করে আমি যদি এডিটে ক্লিক করি এবং এই যে ব্যাকগ্রাউন্ড কালার এইটা আছে, আমি যদি এইটার পরিবর্তে রেড দিয়ে দেই, এই যে রেড এখানে আসছে, বিষয়টা সবাই একটু খেয়াল করবেন। এইখানে যে রেড আসছে কালার স্কিম 5-এ, এখন কিন্তু যত জায়গাতে আমি কালার স্কিম 5 ইউজ করব সবগুলা রেড হয়ে যাব। কথা বোঝা গেছে? আচ্ছা আচ্ছা। তার মানে হইছে এডিটে আমি ক্লিক করতে পারবো না। কোন সময় করতে পারবো? যখন আমি সিএসএস ভালো জানি, আমি কাস্টম কালার কোডিং করতে পারি, তখন আমি এই জায়গাতে ক্লিক করব। এই যে মাউসটা এখন যে জায়গায়, এর আগে আমি বাই ডিফল্ট যে কালার আছে এই জায়গাতে হবো। কারণ কি, আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, আমি কালার স্কিম অন্য একটাতে যাই, যেমন আমারটাতে গেলে ভাইয়া দেখতে পাবেন ওখানে কালার সেম এসে গেছে অনেকগুলো। সেম জিনিসটা হবে আর কি, মানে কালার সেম জিনিসটা হবে। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার? তার মানে আমি এডিটে ক্লিক করব না যতদিন পর্যন্ত আমি সিএসএস দিয়ে কালার এডিট কোডিং না করতে পারি। ঠিক আছে? আর এটা কঠিন কোনো কিছু না, এটা ইজি, আমরা করতে করতে আস্তে আস্তে সবই ইজি হয়ে যাবে। তারপর নেক্সটে কি কোয়েশ্চন আছে? শুধু রাফি না অন্য কারো কোয়েশ্চন থাকলেও বলবেন? শুধু রাফি না? আমার আর নাই স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চন? কারো জি কোয়েশ্চন? না স্যার। আমার কাছে মনে হয় স্যার, কারো কোনো, হ্যাঁ ইসমাইল, স্যার সাব অ্যাড মেনুটা বুঝি নাই স্যার। বুঝি নাই। স্যার ওই যে অ্যাড মেনুর ভিতরে সাব অ্যাড মেনু যে করছেন ওটা বুঝি নাই। আচ্ছা, এইটা আপনি ক্লাস করছিলেন, গত ক্লাস করছিলেন? স্যার শেষে থাকতে পারি না, কারেন্ট চলে গেছে। তাইলে কি করবেন, ভিডিওতে দেওয়া আছে, আগে ভিডিও দেখবেন, তারপরে যদি না বুঝেন রিপিট করব। আর এখন যেগুলো আলোচনা করছি ওইগুলো ভিডিওতে নাই, এই জন্য আর কি রিপিট করছি। রিপিট না বলতে নতুন করে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? যেগুলো ভিডিওতে আছে এগুলো একবার নয় 2বার দেখবেন। 2বার দেখার পরও যদি কোয়েশন থাকে কোয়েশন করবেন। আচ্ছা, আমরা সামনে আগাই। ঠিক আছে? জি আমরা সামনে আগে আমরা এই পর্যন্ত করছিলাম, আমাদের স্টোরটা যথেষ্ট ভালো আছে, খারাপ না। আর আমি কি দেখাই মুখ, শুধু আমরা স্টোর করতেছি, এই ধরনের স্টোর যে মার্কেটে চলে কিংবা চলে কিনা, ক্লায়েন্টের ওই স্টোরগুলো দেখলে আমরা বুঝতে পারবো আর কি, যে রিয়েল স্টোরগুলো যে আসলে একটা শপিফাই স্টোর কেমন হয়। এর আগে আমরা বেসিক জিনিসগুলো শেষ করি। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত করছিলাম। আজকে নতুন একটা সেকশন নেব ওয়েবসাইটের, বিশেষ করে শপিফাই ওয়েবসাইটে কিংবা যে কোনো ওয়েবসাইটের বিজনেস কিংবা সার্ভিস রিলেটেড পোর্টফোলিও হইছে একটা গুরুত্বপূর্ণ সেকশন, রিভিউ। ঠিক আছে? ওয়েবসাইটে রিভিউ অ্যাড করা কিংবা টেস্টিমোনিয়াল পোর্টফোলিও যাই বলে। তো এই জিনিসটা আমরা কিভাবে অ্যাড করতে পারি এটা আমরা এখন দেখব। তো এটা অ্যাড করার জন্য আমরা অ্যাড সেকশন ক্লিক করলাম। অ্যাড সেকশন ক্লিক করার পর আমি যে সেকশনের উপর মাউস রাখি তখন কিন্তু এটার প্রিভিউ আসে, যে এই সেকশনটা অ্যাড করলে কেমন হইতে পারে, এই জিনিসটা কিন্তু আসে এখানে। তো আমি দেখতেছি যে আসলে কোনটা আমরা দিতে পারি। আচ্ছা, এখানে বাই ডিফল্ট যে থিমগুলো থাকে, ফ্রি থিমগুলোতে আমরা যদি টেস্টিমোনিয়াল অ্যাড করতে চাই তাইলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাল্টি কলাম এই সেকশনটা ইউজ করি। এইটাই আমরা বিভিন্নভাবে কি করতে পারি, কি অ্যাড করতে পারি। তো যেহেতু এটা এইভাবে দিচ্ছি মাল্টি কলাম, এখানে আমরা দিয়ে দিব ক্লায়েন্ট রিভিউ, ক্লায়েন্ট। ঠিক আছে? ক্লায়েন্ট রিভিউ। এবং ক্লায়েন্ট রিভিউ এখানে একটা অংশ আছে বাটন লেভেল, আমরা এখানে দিয়ে দিব
সি অল রিভিউ, ঠিক আছে? এটা দিলাম, দেওয়ার পর একটা হ্যাশ লিঙ্ক দিয়ে দিলাম, এবং হ্যাশ লিঙ্কে এমন একটা লিঙ্ক দিয়ে দিব যে পেজে গেলে কাস্টমারের সব রিভিউ দেখা যায়। এখন আমরা যে সি অল ক্লায়েন্ট রিভিউ দিছি, এখানে কি কোনো ক্লায়েন্ট রিভিউ অ্যাড করছি? করি নাই। আমাদের অ্যাড করতে হবে, একটু ডিজাইন করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা একটু থিম ফরেস্টে যাই। থিম ফরেস্টে যাওয়ার পর যে কোনো একটা HTML টেমপ্লেট থেকে আমরা একটা রিভিউ নিয়ে নিব আর কি, জাস্ট কন্টেন্ট কপি করার জন্য। আচ্ছা, এই যে এখানে রিভিউ, এইগুলো হইছে কাস্টমার রিভিউ, আমরা রিভিউগুলো অ্যাড করি। এইটা কিছু না, জাস্ট আমি টেক্সট নিতেছি কিছু, অন্য কিছু না, যে কঠিন কোনো কিছু এরকম না। সো এখানে যদি আমি কন্টেন্ট অ্যাড করতে চাই তাহলে কি করা লাগবে? এই অংশের কাজটা আমরা করছিলাম গত ক্লাসে, মনে নাই আপনাদের? জি স্যার, মনে আছে তো। আচ্ছা আচ্ছা, অ্যাডামের এবার একটা ইমেজও নিয়ে নিই, আমরা ইমেজটা অ্যাড করে দিই। তারপর আমরা আরেকটা রিভিউ নিব। এখানে একটা মজার জিনিস আছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটু পরে। আচ্ছা, দুইটা দিলাম, দুইটা দেওয়ার পর এখানে গ্যাপ আছে না, এইগুলো কিন্তু ক্রিটিক্যাল বিষয়, নতুনদের ঝামেলা হয়। আমি দুইটা দিছি, আমি চাইতেছি আমি দুইটাই রাখবো, কিন্তু গ্যাপ আছে, এই গ্যাপটা কিভাবে ফিল আপ করবো? আমি এখানে দিছি দুইটা, কিন্তু আমি এই অংশে বইলা দিছি যে আমার তিনটা কলম দেখাও, তার মানে এখানে বক্স তিনটার জায়গা নিয়ে নিছে। তো এখানে আমি যদি দুইটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা ফিক্স হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি চাইতেছি আমার এত বড় কি দরকার নাই, যে এত বড় ইমেজ দরকার নাই, আমার ইমেজ অনেক ছোটো দরকার। আমি অনেক ছোটো দিলাম, 1/3 অ্যাডাপ্ট ইমেজ। এইবার আমি সার্কেল দিতে পারি, এই যে গত ক্লাসে যেটা দেখছিলাম আর কি। এইবার সার্কেল দিলে এটা পারফেক্ট একটা লুক আসে আর কি। সার্কেল দিলাম, দেওয়ার পর অ্যালাইনমেন্ট সেন্টার, একটু সুন্দর লাগে না মানে প্রথমের চেয়ে? জি। আচ্ছা, একটু সুন্দর। যেহেতু আমি আরেকটু কাজ করি, আমি চাইতেছি আরো অনেক কিছু করা যায়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সরে গেল, ব্যাকগ্রাউন্ড রাখলাম। তারপর আমি এই অংশটা আর একটু কালার দেখি, ডিফারেন্স কালার দিলাম। আচ্ছা, হঠাৎ করে কি দিলে কালো দিলে ঝামেলা হয়ে যাব। এইটা আচ্ছা, এই পর্যন্ত রাখলাম। এখানে যেহেতু আমরা কাস্টম কোডিং করতেছি না, একটু ডিফারেন্স রাখলাম। তবে ডিফারেন্স রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে উপরে সাদার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে না যায়, একটু ডিফারেন্স যাতে চোখে লাগে। তো এই অংশটা আমরা করলাম ক্লায়েন্ট রিভিউ, ঠিক আছে? ক্লায়েন্ট রিভিউ কিংবা কাস্টমার রিভিউ, কাস্টমার আর ক্লায়েন্ট একই বিষয়। তারপর আমরা চাইতেছি এখানে আরও একটা সেকশন নেওয়ার জন্য। তো আরেকটা সেকশনের মধ্যে কি হয়, ভিডিও অ্যাড করা হয়। ভিডিও অ্যাড করার জন্য আমরা এখানে সার্চ দিব ভিডিও। ভিডিও সার্চ দিলাম, ভিডিও সার্চ দেওয়ার পর আমাদের এই স্টোরটা কিসের স্টোর?
স্যার এটা মেকআপ ব্র্যান্ড স্টোর। মেকআপ ব্যান্ড। আচ্ছা আমি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর ঠিক আছে। আচ্ছা Good এটা morning, ভিডিও, doctor. Good ঠিক আছে, morning, এই যে doctor. ভিডিওর ইউআরএল এটা না, এগুলো বুঝেন কিনা আপনারা জানাবেন, নাইলে ঝামেলা কিন্তু, তাইলে আমি বুঝতে জি পারবো স্যার, যে আপনাদের মানে বুঝতে পেরেছি। এই যে এক্সপিরিয়েন্স লেভেল কিংবা স্কিল লেভেলটা কোন পর্যায়ে আছে। এই ভিডিওটা আমি কপি করব, অনেকে আছে যে এইটাও জানে না, আবার অনেকে আছে অনেক বেশি জানে, যেমন আমরা যে ক্লাস করতেছি এই ক্লাসে হয়তো অনেকে আছে যে এর চেয়ে ভালো জানে। তো এই জন্য আমি বোঝার স্বার্থে বলতেছি যে ভিডিওর লিঙ্কটা আমি কপি করতেছি, ভিডিওর লিঙ্ক কপি করতেছি। কপি করার পর আমরা আমাদের স্টোরে একটা ভিডিও অ্যাড করব। তো ভিডিও অ্যাড করার জন্য আমরা ভিডিও নিলাম, সেকশন নেওয়ার পর এই যে এই সেকশনটা এখানে কি লেখছে যে ইউআরএল এমবেড ভিডিও ফ্রম ইউআরএল, মানে ইউআরএল থেকে আমরা ভিডিও অ্যাড করব, এই জন্য আমরা ভিডিওর লিঙ্ক দিয়ে দিছি। ঠিক আছে, এইটা দিলাম, দেওয়ার পর আমরা এই ভিডিও শব্দটা এখানে রাখার কোনো দরকার নাই। আচ্ছা, প্লে ভিডিও অন লুপ, মানে ভিডিওটা যখন ওয়েবসাইট যখন কি হইব আপনার চালু হইব, ভিজিট হইব, তখনই কিন্তু ভিডিওটা প্লে হইব। এটার মানে হচ্ছে এটাই যে প্লে ভিডিও অন লুপ, ওয়েবসাইট ভিজিট করলে অটোমেটিকলি ভিডিওটা চালু হবে। আচ্ছা, আচ্ছা এবার আমরা চাইতেছি এই ভিডিওটা একটু উপরে নিয়ে নেই। আর এটা নিয়ে নিলাম এই অংশে। এবার সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমরা একটু আমাদের স্টোরটা রিভিউ করি। স্লাইড শোতে একটু ঝামেলা আছে, এটা আমরা দেখতেছি কি ঝামেলা। ভিডিওতেও ঝামেলা আছে, ঠিক না? শুধু রিভিউতে ঝামেলা নাই, স্লাইড শো আর ভিডিও। আমরা প্রথমে ভিডিওটা ফিক্স করি, তারপর স্লাইড শো চিন্তা করতেছি। ঠিক আছে, ভিডিও ফিক্স করার জন্য প্রথমে যে কাজটা করা লাগবে এইটা হচ্ছে এই যে ভিডিওতে এখানে একটা জিনিস দিয়ে দিছে যে কভার ইমেজ, ভিডিওর জন্য একটা কভার ইমেজ লাগবে। তো এই ভিডিওর কভার ইমেজ আমি কিভাবে পাবো, কিংবা ভিডিওর জন্য একটা ইমেজ এমনিতে আমি সিলেক্ট করতে পারি। মেকআপ লিখে সার্চ দিলাম, ও ম্যান, দাঁড়ান আপনাদেরকে একদম ক্লিন করে বুঝাই, তাইলে বুঝতে সুবিধা হবে। আমি একটা ওয়েবসাইটে যাইতেছি, এই ওয়েবসাইটটা সবাই লিখে রাখবেন, লিংক দিয়ে দিই। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমি চাইতেছি এই যে ভিডিওটা এখানে অ্যাড করছি সেম ইমেজটা আমি কভার ফটো হিসাবে অ্যাড করতে চাইতেছি। এখন ভিডিও থেকে কিভাবে কভার ফটো নেই এটা আপনারা জানেন? জি স্যার, জানি আমি। আচ্ছা, ম্যাক্সিমাম হয়তো জান না। এটা নেওয়ার জন্য আমরা এই যে এখানে ইউআরএল আছে, ভিডিওর যে ইউআরএল আছে এটা কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করলাম, এই যে আমার কভার ফটো চলে আসছে। সেভ দিলাম। সেভ দেওয়ার পর কভার ফটো অ্যাড দিলাম। এখন কিন্তু আর আমার কি দেখাইতেছে না, এই যে আগের যে ব্ল্যাঙ্ক আছিল অন্য মানে বাই ডিফল্ট একটা ইমেজ দেওয়া ছিল ওইটা কিন্তু দেখাইতেছে না। এখন কিন্তু কভার ফটোটা দেখানোর কথা, আসতেছে, একটু সময় নেবে। এইটা গেছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটা একটু অনেক বড় লাগছিল, যে এটা অনেক বড় লাগছিল, আমি মেক সেকশন ফুল উইডথ চেঞ্জ করে দিলাম। এবার আমরা এটা সেভ দিয়ে দেখি কেমন আসে। এইবার কিন্তু ঠিক আছে, এইবার ঠিক আছে না?
অরিজিনাল ভিডিও কিন্তু Hello, video দিছি। lovely people. Today, আচ্ছা এই ভিডিওর সেকশনটা আমি করলাম, করার পর আমার এই জায়গাতে ঝামেলা আসলো, আমার স্লাইডারটা আমি ফিক্স করি। স্লাইডার ফিক্স করতে যাই স্লাইড শো, স্লাইডার ফিক্সিং, অটো স্লাইড সিলেক্ট করলাম। আমার দেখতে হইব যে এই যে ব্যানার ইমেজটা এটা আসলে কতটুক অরিজিনালি বড়, এইটাও একটা বিষয়। আমি আমার এই ব্যানার ইমেজটা দেখি, দুইটা ইমেজ তো এখানে কোনটা কতটুক বড় আছে। আচ্ছা এইবার দেখি, এবার কিন্তু ঠিক আছে। এটার অরিজিনালি ব্যানার ইমেজটা কিন্তু এই যে এই মেয়ের, না না এখানে একটু ঝামেলা আছে, আমরা দেখতেছি। স্লাইড শো ইমেজ, এই যে ঝামেলা এখানে ইমেজ স্লাইড হাইট, বুঝা গেছে? সবাই কি বুঝতেছেন নাকি কথা বুঝতেছেন না? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা দেখি এখানে কি অবস্থা। আচ্ছা আমাদের ওয়েবসাইটে যখন ভিজিট করি ইমেজটা কিন্তু ক্রপ হয়ে যায়, মানে উপরেও কাইটা যায় কিছু অংশ, নিচেও কাইটা যায়। এইটা ফিক্স করার জন্য আমরা স্লাইড শোর আন্ডারে যে স্লাইড হাইট আছে এইটাতে অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ, তার মানে হচ্ছে ফার্স্ট ইমেজটা যত বড় স্লাইড শোর সবগুলাই এইরকম হবে। এইটা দেওয়ার পর আমাদের এটা কিন্তু ফিক্স হয়ে গেছে। এখন কিন্তু মেয়ের চোখ সহ আসবে, ঠিক আছে? এইবার ঠিক আছে? আচ্ছা আমরা ভিডিও করলাম, সবকিছু করলাম। এইবার আমাদের কাজ হইছে এখানে টোটাল কয়টা সেকশন আমরা অ্যাড করছি একটু বলতে পারবেন? আমি সেকশনগুলো একটু মিনিমাইজ করি। কয়টা সেকশন আমি অ্যাড করছি একটু বলতে পারবেন? স্যার এখন তো দুইটা সেকশন অ্যাড করলেন, ভিডিও না section, টোটাল column। এই টেমপ্লেটের আন্ডারে টোটাল কয়টা সেকশন অ্যাড করছি আমরা এই যে এই জায়গাতে? 60টা স্যার এখানে। 60টা। আমি গণি একটু 1 2 3 4 5 6 7 8 9 9টা আচ্ছা, সেকশন, কিন্তু এর মধ্যে সেম সেকশন অ্যাড করছি একটা, যেমন মাল্টি কলাম দুইবার অ্যাড করছি, ঠিক আছে? মাল্টি কলাম আমি দুইবার অ্যাড করছি, তার মানে আমি জানি মাল্টি কলাম কিভাবে ইউজ করতে হয়। কিন্তু আমার বাই ডিফল্ট সেকশন আছে কয়টা? বাই ডিফল্ট সেকশন কয়টা আছে? 17টা। 17টা। আচ্ছা একটা মিনিট, আমার একটা কাস্টমার, আমি একটু কি করি, একটা সেকেন্ড সময় দেবেন। আচ্ছা 17টা। তাইলে আমরা শিখতে পারছি মাত্র এখানে কয়টা? শিখতে পারছি এই পর্যন্ত 1টা 2টা 3টা 4টা 5 6 7 8টা, কিন্তু আমাদের সেকশন আছে 17টা। আমাদের প্রত্যেকটা সেকশন শেখার দরকার না? আগে তো সেকশনগুলো শিখতে হবে যে কোন টুলসে কি কাজ করে, তারপরে স্টুড ডিজাইন। যদিও আমরা স্টুড ডিজাইন করে যাইতেছি, কিন্তু তারপরে আমার মনে হয় যে প্রত্যেকটা সেকশনে টাচ করা দরকার। তো যাই হোক, এবার আমরা আরেকটা সেকশন অ্যাড করব এবং এই সেকশনে আমরা এফএকিউ অ্যাড করব। এফএকিউ কি? যেমন অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইটে বারবার যে কোয়েশনগুলো করা হয় এইগুলা দিয়ে দেওয়া হয়, যেমন সেম কোয়েশন যাতে বারবার কাস্টমারদেরকে উত্তর দিতে না হয়, এইগুলোকে বলে এফএকিউ। এবং এই সেকশনটাকে বলে কলাপসেবল কন্টেন্ট। কলাপসেবল কন্টেন্ট, এই যে আমি কলাপসেবল কন্টেন্টে অ্যাড দেওয়ার পর এখানে কিন্তু কন্টেন্ট আসছে। আমি এটা এফএকিউ মানে কি বুঝেন আপনারা? ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশন, মানে বারবার যে কোয়েশনগুলো করা হয়। আমি একটু গুগলে সার্চ দিই এফএকিউ ফুল মিনিং, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশন, মানে একই কোয়েশন যদি একটা ওয়েবসাইটে যে বারবার করে তাহলে তো সেম জিনিসটার উত্তর বারবার দেওয়ার দরকার নেই, এই জন্য এইগুলো দিয়ে দেওয়া হয়। আচ্ছা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশন দিলাম, দেওয়ার পর এইবার আমরা এখানে কোয়েশনগুলো আমি একটু আপনাদেরকে অ্যাডভান্স কি করি, বার্ডে যাই। চ্যাট জিপিটি এআই ইউজ করেন?
জি আচ্ছা তাহলে জি, তো জানি। আপনারা অ্যাডভান্স আছেন। Create view। না এটা নাইট্রো অন্য কিছু দেওয়া লাগবে। ভাইয়া শুনতেছি শুনতেছি। আমি চ্যাট জিপিটি দিয়ে কিছু কোয়েশন ক্রিয়েট করছি, এইটাই। কেউ কিছু বলবেন? না ভাইয়া, আচ্ছা শুধু স্টোর করলে তো হবে না, কিছু স্টোরটা তো একটু ডিজাইনও দরকার, মানে সুন্দর লাগে যাতে, এটাও তো দরকার যে শুধু ডেমো যদি আমরা শুধু সেট আপ করি তাহলে তো আর এটা সুন্দর হইল না। বুঝতেছেন তো সবাই যে কি করতেছি কি না করতেছি? জি স্যার, বুঝতেছি। আচ্ছা আচ্ছা তাইলে আমি এটা ডিলিট করে, তাইলে আমি এফএকিউ অ্যাড করলাম। এফএকিউ অ্যাড করার পর এফএকিউর নিচে তো আমার কি দেওয়া দরকার? কন্টেন্ট দেওয়া দরকার। এবার কিছু আনসার দিয়ে দিই, আনসারগুলা দেখি এখানে আছে কিনা। আর লরাম স্প্যামে যায় লাভ নাই, এখান থেকে দিয়ে দিতে পারি, এখানে আছে। কারো কি কঠিন মনে হইতেছে? জি না। কঠিন মনে হইলে জানাবেন, এখানে মেসেজ দিবেন। এটা কিন্তু আসলে লুকানোর কিছু না। কঠিন মনে হইলে একটু ইজিভাবে বোঝানোর চেষ্টা করবো, কিংবা আরো বেশি যাতে ইজি করা যায় ওই রকম আর কি প্রসেস করা হইব। আচ্ছা আমরা প্রত্যেকটা সেকশনের কন্টেন্ট দিয়ে দিই এবার। সেম কন্টেন্ট দিছি, সমস্যা হওয়ার কথা না। সেভ দিলাম। তাহলে আমরা নতুন আরেকটা সেকশনের কাজ শিখতে পারছি, যে কলাপসেবল কন্টেন্ট কিভাবে অ্যাড করে। এবার বুঝতে পারছেন এটা কি? জি আচ্ছা এখন এখানে আরো কাজ আছে। আরো কাজ কি আছে এটা আমরা দেখতেছি। এখানে তো আমি কলাপসেবল কন্টেন্ট অ্যাড করছি। আমি চাইলে ফর এক্সাম্পল প্রথম যে কোয়েশনটা আছে, ডু ইউ অফার এনি ডিসকাউন্ট অর কুপন, আমি কি করছি এখানে কন্টেন্ট দিয়ে দিছি। এখন আমি যদি চাই যে না আমি কন্টেন্ট দিব না, আমার একটা পেজ আছে আগে থেকে ক্রিয়েট করা, এই পেজটা সিলেক্ট করে দিব। এই পেজটা সিলেক্ট করে দিলে অটোমেটিকলি ওই পেজে চলে যাবে, ওই পেজের কন্টেন্টগুলো দেখাবে। যেমন আমি একটু আপনাদেরকে অ্যাডভান্স করে দেখাই, যেমন হাউ টু কন্ট্যাক্ট উইথ সাপোর্ট, এটা একটা কোয়েশন করলাম। এখন আমি কন্টেন্ট না দিয়ে সিলেক্ট করে দিই কন্ট্যাক্ট পেজ। এবার সেভ দিলাম। এইটা কির সাথে যাওয়ার কথা আমি দেখতেছি, একটা মিনিট। র কন্টেন্ট, হয়তো এটাতে কন্টেন্ট না, এটা একটা রিজন হইতে পারে। আচ্ছা আমরা আরেকটা পেজ সিলেক্ট করি, অ্যাবাউট আস। স্যার 15 মিনিট আছে কিন্তু আর কলার। আচ্ছা আমরা দেখতেছি। ও আচ্ছা এইবার বুঝতে পারছেন, মানে কন্ট্যাক্ট আস পেজে কন্টেন্ট ছিল না, কোনো লেখা ছিল না, কিন্তু অ্যাবাউট আস পেজ সিলেক্ট করতে অ্যাবাউট আস পেজের যত কন্টেন্ট আছে সব কিছু এখানে দেখাইতেছে। এই জিনিসটা কি বোঝা গেছে? জি আচ্ছা কয় মিনিট আছে এখানে বলছেন? ও আচ্ছা আছে তো, আরো ভালো সময় আছে। আচ্ছা তাইলে আমরা আরেকটা নতুন সেকশনের কাজ শিখলাম, তারপর আমরা আরেকটা সেকশন অ্যাড করব। এই সেকশনটা হইছে আমরা ভিডিও শিখলাম ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট আমরা এখানে অ্যাড করব লেটেস্ট নিউজ, কিংবা কিংবা নিউ নিউ আপডেট, যে কোনো একটা দিতে পারি। লেটেস্ট নিউজ না দিয়ে অন্যরকম কিছু একটা দিতে পারি। এইখানে আমরা আমাদের ব্লগ পোস্ট দেখাইতে পারি, এবং ব্লগ পোস্টের জন্য ব্লগ সিলেক্ট করার জন্য আগে থেকে ব্লগ কিন্তু ক্রিয়েট করতে হবে। আমাদের কোনো ব্লগ ক্রিয়েট করা হয় না, এই জন্য আমরা এখানে কোনো ব্লগ দেখতে পারতেছি না। বাই ডিফল্ট ডেমোগুলো দেখতেছি, যদিও হোম পেজে শপিফাইয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টোরে ব্লগ ইউজ করে না, এই জন্য এইটা আমাদের খুব একটা দরকার নাই।
তারপর হচ্ছে কাস্টম কোড। কাস্টম কোডটা আমরা একটু দেখি। এই আমাদের এই ব্যাচের মধ্যে কেউ আছেন যে HTML CSS একটু পারেন? জি না। আচ্ছা, কেউ নেই। কাস্টম কোড কিছু বলতে জানা আছে তো। আচ্ছা, কিছু জানা আছে। কাস্টম কোড বলতে আমি চাইতেছি যে এখানে কিছু কোড অ্যাড করব, কিন্তু আমরা তো এত সময় কাজ করছি জাস্ট বিভিন্ন এলিমেন্টের রেডি এলিমেন্টের যে সেটিংগুলো আছে সেগুলো দিয়ে। এখন যদি আমি কিছু কোড অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে কাস্টম কোড অ্যাড করতে পারবো এই কাস্টম লিকুইড দিয়ে। যাই হোক, এটার আমি হাইড করে রাখলাম, এখন কোডে গেলে ঝামেলা আছে। তারপর নেক্সট সেকশন আমরা কি করতে পারি, আমরা যদি চাই কোনো পেজে এখানে অ্যাড করতে পারি। পেজে যখন ক্লিক করছি আমি একটা পেজ সিলেক্ট করব, আমার পেজ হইতে পারে কন্টাক্ট পেজ। সিলেক্ট করলাম। আচ্ছা, কন্টাক্ট পেজে হয়তো কোনো একটা ঝামেলা আছে, এই জন্য এটা আসে না। আমরা অ্যাবাউট পেজটা দেখি একটু। এই যে অ্যাবাউট পেজ সিলেক্ট করতে কিন্তু অ্যাবাউট পেজের সব কন্টেন্ট চলে আসছে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, জি। আচ্ছা, স্যার তার মানে আমরা চাইলে এই হোম পেজে ডাইরেক্টলি এই সেকশন থেকে কোনো একটা পেজও অ্যাড করতে পারি। এটারও হাইড দেই, কারণ এটা দিলে আমাদের স্টোরেজ ডিজাইনটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, এটা হচ্ছে ইমেল সাইন আপ। ইমেল সাইন আপ আমরা সেকশনের মধ্যেও করতে পারি, আবার ফুটারের মধ্যেও বাই ডিফল্ট আছে। এখন আমরা চাইলে যে কোনো এক জায়গাতে এটা রাখতে পারি। সো আমাদের আসলে দুই জায়গাতে রাখার দরকার নাই। সবচেয়ে সুন্দর হয় ফুটার সেকশনে রাখলে সবচেয়ে সুন্দর হয়। অনেকেই ফুটার সেকশনে রাখে না, উপরে রাখে। তো আমরা ফুটার সেকশনে রাখবো, এই জন্য আমরা এখানে এটা হাইড দিয়ে দিলাম। আচ্ছা, তারপর মাল্টিরো নামে একটা সেকশন আছে। এই সেকশনটা কোন সময় কাজে লাগে, অনেক সময় দেখা যায় যে অনেকগুলা গুণাগুণ বলা হয় বিভিন্ন স্টাইলে, যে এক একটা ছবি থাকলে এক একটা জিনিস এক একটা ছবির ডিটেলস দিয়ে দেওয়া হলো। যদি আমরা কোনো ক্ষেত্রে এই রকম স্টাইল নিতে চাই তাইলে আমরা মাল্টিরো ইউজ করব। যদি আমরা এইরকম কোন স্টাইল নিতে চাই, তো আমরা তো একদম বিগিনার, আমরা জানি না কোন সময় কি স্টোরে কি স্টাইল নিব। এইগুলা জানবো তখনই মিনিমাম 1 মাস আমরা ক্লাস করি, সবকিছু শিখি, দেখি, তারপর আমরা এগুলো বুঝতে পারবো যে যখন কোন জায়গাতে কি নিতে হয়, কিভাবে নিতে হয়। আচ্ছা, তো আমার কাছে মনে হইতেছে যে আমরা এই পর্যন্ত স্টোরটা পারফেক্ট আছে। ব্লক পর্যন্ত আমরা ব্লকটাও হাইড করে দিই। ব্লকটাও আমি রাখতে চাইতেছি না, কারণ যত মিনিমাল রাখা যায় তত সুন্দর লাগবে। এবং ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চনের সেকশনটা উপরে দিয়ে দিই। এইবার এটা আমার কাছে গুড মনে হইতেছে। আচ্ছা, তারপরের সেকশন কি আছে, তারপরে নিচে কি আছে, ফুটার সেকশন। ফুটার কোন জায়গাকে বলে, একদম নিচের যে জায়গা থাকে এটারে ফুটার বলে। এই যে আমার মাউসটা দিয়ে মার্ক করছে, এটা কি বোঝা যায়? জি। আচ্ছা, এটা হচ্ছে ফুটার সেকশন। সো ফুটার সেকশনে যাওয়ার জন্য আমরা এই পর্যন্ত কাজ করছি টেমপ্লেট সেকশনে। আমি এই পর্যন্ত যত কাজ করছি সবকিছু হয়েছে এই যে টেমপ্লেটের আন্ডারে। এই যে এর উপরে কিন্তু টেমপ্লেট লেখা আছে, এই যে আমি দেখাই, দেখা যায় টেমপ্লেটের আন্ডারে সবকিছু করছি। এখন আমরা কাজ করব ফুটার সেকশনে, ফুটারের আন্ডারে। ফুটারের আন্ডারে কি কোনো সেকশন অ্যাড করা হয়েছে? কোনো সেকশন কিন্তু অ্যাড করা হয় নাই। এই যে লেখা আছে অ্যাড সেকশন, এখানে কিন্তু অ্যাড সেকশন লেখা আছে। তারপর এই যে ফুটার, আমরা ফুটারে আসলাম। ফুটারে আসার পর এইখানে আমরা সেকশন না পেয়ে পাবো ব্লক। ব্লকের ক্ষেত্রে প্রথমে আমরা একটা প্রথমে আমরা একটা নেভিগেশন নিয়ে নিই, মেনু নিয়ে নিই। মেনু নেওয়ার পর এখানে বাই ডিফল্ট ফুটার মেনু সিলেক্ট আছে। বাই ডিফল্ট কি মেনু সিলেক্ট আছে? ফুটার মেনু। আমরা যদি মেইন মেনু ইউজ করি তাহলে এই যে আমাদের মেইন মেনুতে যে আইটেমগুলো আছে, এই যে এইখানে সেম জিনিসগুলো কি আমরা এখানে আসছে? জি। আসছে। তার মানে আমরা মেইন মেনু ফুটার ইউজ মেনুটা আমাদের অনেকটা অপশনাল বিষয় যে আমরা কোন মেনুটা ইউজ করব। আমরা চাইলে মেইন মেনু ইউজ করতে পারি, ফুটার মেনু ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি ফুটার মেনু ইউজ করলাম। ইউজ করার পর আমি দেখতেছি এখানে সার্চ আছে। তো এটা সার্চ যেহেতু আছে, আমি এখানে নতুন আইটেম অ্যাড করব। মেনুতে কিভাবে আইটেম অ্যাড করতে, এটা নিয়ে কেউ একজন কোয়েশ্চন করছিল, মনে আছে?
মেনুতে কিভাবে আইটেম জি অ্যাড ভাইয়া, করতে, হ্যাঁ এখন আমরা দেখি যে মেনুতে কিভাবে আইটেম অ্যাড করতে হয়। আমরা ব্যাক এন্ডে যাই, দেখার আগে একটা জিনিস মাথায় রাখেন যে ফুটারে শুধু সার্চ মেনুটা আছে। আমরা ব্যাক এন্ডে অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, যদিও আমরা অ্যাডমিন প্যানেলে ছিলাম। তারপর নেভিগেশন, নেভিগেশন আমাদের একটা মেনু হচ্ছে মেইন মেনু, আর একটা হচ্ছে ফুটার মেনু। ফুটার মেনুতে মেনু আইটেম কি আছে, শুধু সার্চ। তার মানে এটা ওই যে ফুটার এড করছিলাম এই মেনুটা, এইটা আমরা এটা ডিলিট করে দেই, নতুন মেনু এড করব। ফুটারে আমরা নতুন মেনু দিয়ে দিব। আমরা পেজেসে যাই, প্রাইভেসি পলিসি। ফুটারে মূলত এই জিনিসগুলো একটু বেশি থাকে, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি। শিপিং ডেলিভারি, টার্ম এন্ড কন্ডিশন, এটা দিয়ে দিব লাস্ট। আর মাইক থেকে সাউন্ড আসতেছে, পারফেক্ট। এবার সেভ দিলাম। একটা কোয়েশন করি, দেখি কে আনসার দিতে পারেন। আমি তো এবার আগে ফুটারে এখানে কি আসছিল, সার্চ মেনু আইটেম আসছিল। এখন যদি আমি রিলোড দিই, এখানে কি আসবে কেউ বলতে পারবেন? দেখি কেউ একটু অ্যাডভান্স হয়েছেন কিনা। জি, এখন যেটা আপনি সেভ করছেন ওইটাই আসবে, যদি আপনি যদি সেভ করা থাকে। এই যে এইগুলা সেভ করছি আমি। জি জি, তাহলে ওইটাই আসবে, এইগুলো আসবে। তাইলে আমি একটু রিলোড দিয়ে দেখি যে আপনার কথা সত্যি কিনা। আবার রিলোড দিই, ওইটাই আছে। অনেক সময় রিলোড দুইবার দিতে হয় কারণ ব্রাউজার কুকিজ নেই। তাইলে কিভাবে এটা করে এটা বুঝতে পারছেন? জি আচ্ছা, ফুটারে আনলাম। ফুটারে আর কি কি থাকবে এইগুলো আমরা শিখি। শুধু মেনু থাকে না, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক সময় অনেক কিছুই থাকে, আমরা দেখি। ফুটারে আসার পর আমরা ফুটার কুইক লিংক অ্যাড করলাম। তারপর আমরা অ্যাড করব একটা ট্যাক্স অ্যাড করতে পারি। ট্যাক্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাবাউট কন্টেন্ট দেওয়া হয় আর কি। অ্যাবাউট আস জাস্ট লারাম স্পেন্ড কিছু দিয়ে দেই। অ্যাবাউট আস, এখানে কোন অ্যাবাউট আস হবে একটু বলতে পারবেন কেউ? এখানে কোম্পানির জি, স্যার। সম্পর্কে হবে, কোম্পানির সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। তাইলে অ্যাবাউট আস দিয়ে দিলাম। তারপর আমরা আরেকটা দিতে পারি ইমেজ। ইমেজের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয় কি সাইটের লোগোটা দিয়ে দেওয়া হয়। আমাদের একটা লোগো মনে হয় নিছিলাম, তো লোগো এখানে ঝামেলা আছে। এখানে ব্ল্যাক কালারের মধ্যে যদি ব্ল্যাক কালারের লোগো নেই তাইলে কিন্তু ঝামেলা আছে। এই জন্য আমাদের হোয়াইট কালারের লোগো নিতে হবে। ক্লায়েন্ট যদি হোয়াইট কালারের লোগো না দিতে পারে, দরকার নাই, আমি এখানে লোগো নেওয়ারই দরকার না, কারণ ক্লায়েন্টে বেশি দিতে গেলে, বেশি বুঝাইতে গেলে আবার ঝামেলা। এই জন্য আমি লোগো এখানে দিবই না। আমি আরেকটা কি করি, ব্র্যান্ড ইনফরমেশন নিতে পারি, কিংবা ব্র্যান্ড ইনফরমেশন কি দিতে পারি, সোশ্যাল আইকন আছে। ব্র্যান্ড ইনফরমেশন যখন ক্লিক করছি তখন কিন্তু এখানে কোনো কিছু দেখাইতেছে না। কিছু কি দেখাইতেছে? নো। আমরা এডিট ব্র্যান্ড ইনফরমেশন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সেটিংসে চলে আসছে, একটু নিচে যাই, এই যে ব্র্যান্ড ইনফরমেশন। ব্র্যান্ড ইনফরমেশন কি হবে, এটা অনেক ক্ষেত্রে অ্যাবাউট আস দিয়ে দেওয়া হয় কিংবা এইরকম কোনো কিছু দেয় আর কি। আমি একটু টেক্সটটা নিয়ে নিই। ট্যাক্স আমরা আমাদের মন মতো যে কোনো সময় বসাইতে পারি, ঠিক আছে। তারপর একটা ইমেজ দিতে পারি। দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট সেকশনগুলো ব্লক করতেছে আর কি। তারপর সোশ্যাল আইকন, এখানে বলছে সোশ্যাল আইকনে আমাদের সোশ্যাল লিঙ্ক দিতে হবে। যদি লিঙ্ক না থাকে তাহলে হ্যাশ লিঙ্ক দিলেই এইখানে বাই ডিফল্ট কিছু লিঙ্ক দেখাবে, অটোমেটিকলি চলে আসবে আর কি। আচ্ছা, এই যে সোশ্যাল আসছে, জি এখন সোশ্যাল দুইবার চলে আসছে, এটা হচ্ছে আরেক ঝামেলা। সোশ্যাল দুইবার আসছে না, জি আসছে। তাহলে এটা তো একটা ঝামেলা। এই ধরনের ঝামেলাও হয়, ক্লায়েন্ট বুঝে না, তখন আয়া বলবে যে আমার সোশ্যাল আইকনটা সরাই দেও, বিনিময়ে টাকা লাগলে টাকা নিবা।
এই যে আমি সোশ্যাল মিডিয়া আইকন, এটা আমি সরাই দিতেছি এক জায়গা থেকে। এইবার ঠিক আছে? জি আচ্ছা, এটা দিলাম। তারপর আমরা চাইলে লিংক আরেকটা দিতে পারি। এখানে আরেকটা লিংক দেওয়া যায়, কুইক ক্যাটাগরি কিংবা যেমন আওয়ার ক্যাটাগরিজ নামে একটা লিংক দেওয়া যায়। মেন মেনু এইটা দিলাম। মেন মেনুতে আমরা চেঞ্জ করে মেন মেনু দিলাম। তাহলে ফুটারটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ঝামেলা হয়েছে, কিন্তু ঝামেলা এখানে একটা আছে, এই যে এইগুলো একটু কাছাকাছি চলে আসছে, ডিজাইনটা একটু কেমন কেমন হয়ে গেল না? জি আচ্ছা, তাইলে এটা আমরা একটু ফিক্স করি। এটা ফিক্স করার জন্য প্রথমে অ্যাবাউট আস রে আমরা নিয়ে নেই একদম ডান দিকে নিয়ে নিলাম। তারপর আমরা মেন মেনুকে নিয়ে নেই কুইক মেনুর কাছে। আচ্ছা, তারপর এই অ্যাবাউট আস এর দেখি কোনো কিছু করা যায় কিনা। কুইক মেনু, ব্র্যান্ড ইনফরমেশন, সেকশন পেডিং, টপ মার্জিন। আচ্ছা, বাই ডিফল্ট এখানে কোনো অপশন নাই কিছু করার, তবে আমরা এটা সিএসএস দিয়ে খুব ইজিলি করতে পারবো। যদি থিমে কোনো অপশন থাকতো তাহলে আমরা থিমের অপশন থেকে এটা করতে পারতাম, মানে এখানে একটা গ্যাপ নিয়ে নিতে পারতাম আর কি, যে জিনিসটা আমরা করতে চাইতেছি। আরেকটা কাজ করতে পারি, যেহেতু 3 নাম্বার একটু যাই, এটা ঝামেলাই করে। আচ্ছা, এটা স্যার অ্যাবাউট আসটা মাঝখানে দিয়ে দেন স্যার। আচ্ছা দেখি, এটা করা যায় আপনার, সেম সমস্যা না। এটা আমরা এই পর্যন্ত রাখি, এই পর্যন্ত রাখি, পরবর্তী দেখি কি হয়। কুইক লিংক কিংবা অ্যাবাউট আসটা হাইড দিলে কেমন হয়? জি এটা সুন্দর হয়। আচ্ছা, ওটা করে এখানে হাবি জাবি লাগতেছে, এটা উঠাই দিলেই হবে। এবার ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আরেকটা কাজ করি, ব্র্যান্ড স্যার ইনফরমেশন। টাইম শেষ হয়ে গেছে, টাইম শেষ আচ্ছা হয়ে আচ্ছা, গেছে। আমরা জয়েন করতেছি, একটা মিনিট। ব্র্যান্ড ইনফরমেশন সরাই দিলাম। আসেনি 1-2 মিনিট? 1 মিনিট আছে। 1 মিনিট থাকলে আমরা জাস্ট রিলোড নিব, রিলোড দিয়ে শেষ করে দিব, তারপর আবার জয়েন করতেছি সবাই। এবার মনে হয় একটু ক্লিন আছে, ওকে আছে, রাইট? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা আবার নতুন করে জয়েন করতেছি। ওকে, রেকর্ডটা আগে নেই, তারপর আচ্ছা ঠিক আছে। এইবার আমরা আমাদের স্টোর রিলোড দিয়ে দেখি যে কি অবস্থা, কি ডিজাইন করলাম। স্টোর রিলোড দিলাম, আমার কাছে মনে হয় যে যথেষ্ট সুন্দর, মানে একটা ক্লায়েন্টকে বোঝানোর মতো 100% না, তবে 80% কাজ শেষ। এখন শুধু হালকা কিছু টাচ আপ দিলেই এটা কিন্তু একটা ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার মতো। যদিও শুধু হোম পেজ করছি, আমরা আরো অন্যান্য পেজে কাজ করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত যে করা হয়েছে, আপনাদের যদি কোনো কোয়েশন থাকে তাইলে কোয়েশন করতে পারেন। আপনার কাছে কেমন মনে হয়েছে? আপনারা কি পারবেন? মানে আমি যতটুকু করছি ততটুকু নিজে নিজে করতে? কথা বলবেন, একটু কমিউনিকেশন ঠিক রাখবেন, সবাই কথা বলবেন। যদি পারেন বলবেন পারবো, এগুলো না করতে পারলে পারবো, স্যার। কিংবা সবচেয়ে ভালো হয় আপনার এইখানে লিখে দিবেন ইয়েস আমি পারবো, নো পারবো না, কিংবা এনে দিবেন যে পারতেও পারি নাও পারতে পারি, এটা আমি শিওর জানি না। ঠিক আছে, তাইলে আমি বুঝতে পারবো যে না আপনারা বুঝতেছেন। আচ্ছা, এই ট্যাবগুলো সরাই দিই, সরানোর দরকার না, এখানে একটু কাজ আছে। আচ্ছা, তার মানে আপনারা এইভাবে করতে পারবেন। তো আমরা কিন্তু এখানে বাই ডিফল্ট যে থিম আছে, এই থিমের বেসিক জিনিসগুলো দিয়ে কাজ করছি। কাজ কিন্তু প্রচুর আছে, হোম পেজটা জাস্ট রেডি করছি, আরো অনেক কাজ আছে। তো অনেক কাজের মধ্যে প্রত্যেকটা কাজে আমরা স্টেপ বাই স্টেপ যাব। এর মধ্যে আমরা যদি একটু অন্যদের ডিজাইনগুলো দেখি,
এই যে এইটা আছে মূলত আমাদের আগের ডিজাইন, কেউ একজন করছে, এটা কার ডিজাইন আমি জানি না সঠিক। আর আমাদের এই ডিজাইনটা কার মনে নাই? স্যার এটা আমার। আচ্ছা আচ্ছা, এটা আপনার। আমরাও সেমই করছিলাম, এইরকমই একটা কিছু করছিলাম। স্যার আমি সময় দিতে পারি না স্যার, আমার ল্যাপটপ প্রবলেম হয়েছিল না তো, তার স্যার অনেক ভালো হতো। আচ্ছা সমস্যা আমি নেই, স্যার- কিন্তু আমরা এখন যেটা করছি আমাদেরও তো সেমই ছিল, অর্থাৎ আমরা দ্বিতীয় ক্লাসে লাস্টে যে ক্লাস ছিল আমরা তো এইরকমই করছি, এর চেয়ে তো ভালো করি নাই, ঠিক না? জি স্যার, আপনি এর চেয়ে ভালোটা না, মানে যদিও বোঝানোর চেষ্টা ভালো করছেন, ছিল স্যার। কিন্তু একদম আজকের মতো না, ওইটাই বলতে চাইতেছি। যেমন অনেক সেকশন করা হয়েছিল না, তো আজকেরটা তো মোটামুটি অনেক আপডেট হয়েছে, ঠিক না? যেমন স্লাইড শো অ্যাড করলাম, তারপর আমরা আরো নতুন নতুন সেকশন নিয়েছি, ভিডিও অ্যাড করছি, রিভিউ, এফএকিউ সেকশন, তারপর ফুটার সেকশন অ্যাড করলাম। সো মোটামুটি সব ঠিক আছে। আমরা একটু অ্যাডমিন প্ল্যানে যাই। আজকে আরেকটা জিনিস শিখবো, এইটা হইছে অ্যাডমিন প্ল্যানে আসলাম। আসার পর আমরা চাইতেছি আমাদের এখানে কন্ট্যাক্ট পেজটাতে কাজ করব। তো কন্ট্যাক্ট পেজে যখন আমরা যাব, আমরা অ্যাডমিন প্যানেলে যাই, এই যে পেজেসে আসলাম। আসার পর আমাদের একটা পেজ আছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট পেজে আসার পর কন্ট্যাক্ট পেজে আসার পর আমরা পেজ টাইটেল কন্ট্যাক্ট দেখতেছি, এখানে আমাদের পেজ টাইটেল কন্ট্যাক্ট আছে। যদি আমরা এটা কন্ট্যাক্ট উইথ আজ লিখে দেই তাইলে কি আসে একটু দেখি। আগে চেঞ্জিং গুলো বুঝতে হবে, তারপরে আমরা কাজ করতে পারবো। এখানে কিন্তু চেঞ্জ আসতেছে না। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করি, এখানে কিছু কন্টেন্ট দিয়ে দিই। এবার কন্টেন্ট দিলাম, কন্টেন্ট দেওয়ার পর সেভ দিলাম। এবারে কিন্তু এখানে কোন ট্যাক্স আসতেছে না, আমি একটু রিলোড দেই, এবার কিন্তু আসছে। তো এটা এক মিনিট, আগে আসছিল না, এবার আসছে। এটা কিন্তু এই প্রবলেমটা খুব বেশি হবে এবং নতুনদের ক্ষেত্রে হয় কি, মানে একদম পাগল টাইপ, যে কি জানি হয়ে গেছে আমার এটা আসতেছে না, এত সবকিছু ঠিক মতো করছে আসতেছে না। এই প্রবলেম হয় শপিফাই কুকিজ ধরে রাখে। কুকিজ মানে ব্রাউজারে আগের রেজাল্টটাই দেখা, কথা কি বুঝতে পারছেন? জি ভাই। ব্রাউজার আগের রেজাল্ট দেখা, আমি যে এখানে আপডেট দিছি এই আপডেটটা প্রথমে দেখা না, এই জন্য আমার চাপ দিতে দিব কন্ট্রোল F5, আপনাদের কিবোর্ডের কন্ট্রোল F5। যদি আপডেট না আসে চেঞ্জ করার পর আপনারা চাপ দিবেন। এই যে আমি উইথ লেখাটা সরাই দিলাম, সেভ দিলাম। সেভ তো দেওয়ার পর আজকে সারাদিন প্রবলেমে আমার প্রায় 1 ঘন্টা লস গেছে। এখন বুঝতে পারছেন এটা কত গুরুত্বপূর্ণ? জি স্যার, আচ্ছা, অনেক চেষ্টা করছি, এটা হয় না। আমি এখন কিন্তু কন্টাক্ট আজ দিছি, দেওয়ার পর আপডেট দিছি, কিন্তু এখানে আমার রেজাল্ট আসতেছে কন্টাক্ট উইথ আজ। ক্লায়েন্ট বলবে যে কি চেঞ্জ করছো, তুমি তো কিছুই পারো না, আমার একটা টেক্সি রিমুভ করতে পারো না, একটা টেক্সি আপডেট করতে পারো না, তুমি কিসের কাজ জানো? তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে, যে আমি তো দেখলাম এইভাবে করছে, শিখলাম এইভাবে কাজে না। ওই ক্ষেত্রে আমার কিবোর্ডের কন্ট্রোল F দিতে হবে, F5। আমি এটা দিলাম, এবার আপডেট হইছে। স্যার এই কমান্ড গুলো একটু যদি লিখে দিতেন আমাকে, আচ্ছা, কারণ এগুলো এই- পরবর্তীতে হারাই যেতে পারে। এইটা জাস্ট একটা কমান্ডই, এইরকম আর কোনো কিছু না। ওয়েবসাইট যদি আপডেট না নেয় কন্ট্রোল F5 দিলেই আপডেট নিয়ে নিব। কারণ আপনারা কষ্ট করে এখানে লিখতে পারেন কন্ট্রোল কোনটা নিলে আপডেট হইব, তাইলে আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বুঝতে না। কন্ট্রোল F5, কন্ট্রোল F5 একসাথে দিলে একসাথে দিতে হইব, তাইলে কিন্তু এইটা আপডেটটা আসবে। নতুনদের কিন্তু মাথা নষ্ট হয়ে যাইব, যে আসলে আমি সবকিছু ঠিক মতো করতেছি সারা দিন, কিন্তু এই জিনিসটা আপডেট নেয় না, কাহিনী কি? বুঝা গেছে? আচ্ছা, এখানে এই জায়গা তো সবাই বুঝতে পারছেন? জি স্যার। টাইপ ইয়েস লিখে দিয়েন, আমি বুঝতে পারবো। এই যে এখানে ইয়েস লিখে দিয়েন যে আমি বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তারপরের বিষয় হচ্ছে যে আমি কিন্তু এই কন্টাক্ট আস পেজে এই কন্টেন্টগুলো অ্যাড করছি, কিন্তু আমার একটা ফর্ম আছে, এই ফর্ম কি এখানে দেখা যাইতেছে? আমি কন্টাক্ট আস পেজে শুধু এই লেখাগুলো অ্যাড করছি, কিন্তু আমি তো এখানে একটা ফর্মও দেখতে পারতেছি। এই যে এখানে একটা কন্টাক্ট ফর্ম আছে, দেখা যায়?
জি জি স্যার, এটা দেখা যায়। আচ্ছা, এইটা হইছে শপিফাই যখন কন্টাক্ট আস পেজটা থাকে, এটা ডিফল্ট একটা টেমপ্লেট থেকে জি। আসে। এই টেমপ্লেটটা আছে এই জায়গাতে, এই যে এখানে একটা টেমপ্লেট সিলেক্ট করা আছে কন্টাক্ট। তো আসলে আজকে সব কিছু দেখার দরকার না, আজকে শুধু এতটুকু দেখি যে কন্টাক্ট আস পেজে যে যদি আমি এইভাবে কিছু চেঞ্জ করি টাইটেল এবং কন্টেন্ট, তাইলে এটা আমার কন্টাক্ট আস পেজের এইভাবে আপডেট নিয়ে নিব। এতটুকু তো বোঝা গেছে যে আমি চাইলে কন্টাক্ট আস পেজটাকে এইভাবে আপডেট করতে পারবো। এই পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি কাস্টমাইজেশন সেকশনে একটু যাই, যাওয়ার পর কন্টাক্ট আস পেজে আর একটু কাজ করার চেষ্টা করি। এই যে আমি এই জায়গাতে ক্লিক করতেছি, ক্লিক করার পর পেজেস, কন্টাক্ট আস, কন্টাক্ট আসের আন্ডারে আমি অ্যাড সেকশন ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি করতে পারি, এখানে কি দেওয়া যায়, ভিডিও, ব্লগ পোস্ট, কাস্টম, সাবস্ক্রাইবার, অ্যাড্রেস, কিছু বুঝতেছেন? কন্টাক্ট আস পেজে তো মূলত কন্টাক্ট যোগাযোগ করার জায়গাগুলোই থাকবে। আমি জাস্ট একটু ডামে দিয়ে দিলাম আর কি। আমি যদি বাটন এই জায়গাটা রিমুভ করতে চাই, কি করতে হবে কেউ কি বলতে পারবেন? এর আগে আমি দেখাইছিলাম, কেউ বলতে পারলে একটু বলেন, বুঝতে পারবো। কেউ বলতে পারবেন? না বলতে পারলে সমস্যা নেই। মাল্টি কলামে গেলাম, যাওয়ার পরে যে বাটন লেভেল, এটা আমি বলছি একটা জায়গায়, আমি শিওর বাটন লেভেলটা সরাই দিলেই এই জায়গাটা চেঞ্জ হয়ে যাব। ঠিক আছে, এখানে কি দিতে পারি? বুঝতে পারছেন এই কন্টাক্ট পেজে কি দেওয়া লাগে কিংবা কি দিছি? এই জায়গাটাকে কেউ বুঝতে পারছেন? কন্টাক্ট পেজে মূলত কন্টাক্ট ইনফরমেশন রিলেটেড ইনফরমেশনগুলো দিতে হয় আর কি। আমি আওয়ার অ্যাড্রেসের এই অংশটা দিয়ে দিচ্ছি, চাইলে আমাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারি, আওয়ার হটলাইন এইরকম কিছু একটা এখানে দিয়ে দিতে পারি। এই অংশটুকু বুঝতে পারছেন? মানে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কিংবা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। দেখি আপনার মেসেজের কি অবস্থা। 37, কেউ বুঝতে পারছেন এখন যে জায়গাটাতে কাজ করছি? কন্টাক্ট আস পেজে এক্সট্রা কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করছি, যেমন আওয়ার অ্যাড্রেস, আমাদের ইমেইল কিংবা আমাদের শোরুম কিংবা আমাদের হটলাইন, এইরকম কিছু জিনিস অ্যাড করছি। কন্ট্যাক্ট ফর্মে তো বাই ডিফল্ট একটা ফর্ম আছে, কিন্তু কাস্টমার চাইতেছে, ক্লায়েন্ট চাইতেছে না আমার 2টা হটলাইন আছে কিংবা ইমার্জেন্সি ফোন নাম্বার আছে, এইগুলো অ্যাড করে দাও। তাহলে আমরা কীভাবে করব? এই যে কাস্টমার সেকশনে যে কন্ট্যাক্টটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে আমরা করতে পারি নতুন একটা মাল্টি কলাম নিয়ে। তো যাই হোক, আমরা আরেকটা পেজে কাজ করি। এখন তো কন্ট্যাক্টে করছি, আমরা অ্যাবাউট আস পেজে একটু কাজ করি। অ্যাবাউট আস পেজটা আমরা আগে থেকে ক্রিয়েট করা ছিল, এই জন্য আমরা অ্যাবাউট আস পেজে একটু যাব, পেজেস, অ্যাবাউট আস, অ্যাবাউট আস পেজে আসলাম। আসার পর কন্টেন্ট তো আছে। এখন কি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, অ্যাবাউট আস পেজে কি কোনো কন্ট্যাক্ট ফর্ম আছে? এখানে সবাই একটু সাউন্ড দিয়ে বলবেন, কোনো কন্ট্যাক্ট ফর্ম আছে?
অ্যাবাউট নাই। না স্যার আচ্ছা, কিন্তু সেম তো জিনিসটা তো সেমই, অ্যাবাউট আস টাইটেল কন্টেন্ট, কিন্তু আগে কন্ট্যাক্ট আস পেজে কিন্তু একটা কন্ট্যাক্ট ফ্রম অটোমেটিকলি আসছে। এটা একটা চিন্তার বিষয় না? এইটার ডিফারেন্সটা হলো ওই যে টেমপ্লেট আছে না, থিম টেমপ্লেট, এই থিম টেমপ্লেটে আগে সিলেক্ট আছে কন্ট্যাক্ট, আর এখন সিলেক্ট আছে বাই ডিফল্ট। বুঝতে পারছেন তাহলে পার্থক্য? পার্থক্য কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা ঝামেলা দেখায়, ক্লায়েন্টে এই ধরনের ঝামেলায় পড়ে এবং ঝামেলায় পড়া একটু কাজের জন্য খুঁজে আর কি। আমি কন্ট্যাক্ট আস পেজে যাই, যাওয়ার পর আমি বাই ডিফল্ট সিলেক্ট করলাম, সেভ দিলাম, কন্ট্যাক্ট আস পেজে গেলাম। এখন কি কন্ট্যাক্ট ফ্রম আছে? কন্ট্যাক্ট ফ্রম আছে এখন? সবাই একটু বলেন, সাউন্ড দিয়ে বলেন। কন্ট্যাক্ট ফ্রম নাই, কারণ কি আমি টেমপ্লেটটা বাই ডিফল্ট যে টেমপ্লেট আছে ওইটা চেঞ্জ করছি। ওই ক্ষেত্রে ক্লায়েন্ট কি করে, নিজে নিজে কাজ করতে যায় কন্ট্যাক্ট ফ্রম হারাই ফেলে, তখন বলবে আমার কন্ট্যাক্ট ফ্রমই নাই, কি করব? ওই ধরনের কাজের জন্য $5 থেকে $25 নেওয়া যায়, জাস্ট একটা ক্লিক করে এটা চেঞ্জ করে দিলেই হয়ে গেল। তাইলে কি এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, এইবার আপনাদের কোয়েশন আনসারের পালা। আপনার কোয়েশন এবং আনসার যার যা দরকার এইগুলো করতে পারেন। এই পর্যন্ত যতটুকু কাজ করছি আমরা, ক্লাস করছি আজকে, আপনার কি কি কোয়েশন আছে কিংবা যাই আছে এই ক্লাস সংক্রান্ত আলোচনা করতে পারেন। কারো কোনো কোয়েশন থাকলে বলুন, কোনো কোয়েশন আছে কিনা? না ভাইয়া কোনো কোশ্চেন নেই। আচ্ছা, কোয়েশন যদি না থাকে একজন একজন করে লিখে দেন এখানে, যে কোয়েশন নাই এরকম নো লিখে দেন, তাইলে বুঝতে পারবো। কারো কোনো কোয়েশন নাই? আমার সাউন্ড পান কিনা আপনারা, এটাই তো আমি বুঝতেছি না। রাফি? জি স্যার, পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো কোয়েশন আছে? দুইজন লেখছে, আনসার পাইছি, বাকি আছে আরো। আচ্ছা, তার মানে সবকিছু বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, আজকে তো ক্লাস হয়েছে আমাদের, লাস্টে আজকে নিয়ে 3টা ক্লাস, এবং বাকি ক্লাসগুলো প্রত্যেকটা একদিন পর পর হয়েছে। তো আজকে পর্যন্ত ক্লাস করে তো আমরা মোটামুটি একটু বেশি আগাইছি। কালকে এখনের ক্লাসটা হইব 2 দিন পর। 2 দিন পর বলতে আজকে কয় তারিখ? 21 তারিখ, 21, 22, 23, 24 তারিখ ফার্স্ট রুলস মিথ্যা বলা যাবে না। 24 তারিখে ক্লাস হবে, এবং এই 24 তারিখের মধ্যে যে 2 দিন আছে, এই 2 দিন স্যার বুঝি না, কিছু বলবেন? হ্যালো? আচ্ছা, 24 তারিখের মধ্যে আপনারা যে কাজগুলো দেখানো হয়েছে সবগুলা কাজ শেষ করবেন, এমনকি নতুন স্টোর করে যত সুন্দর করা যায়, কিংবা মিনিমাম এই স্টোরের মতো করতে হবে। মিনিমাম কাজ হয়েছে এইটার মতো করতে হবে, এইটার মতো আপনারা কাজ করবেন, তাইলে আমি বুঝতে পারবো যে আপনারা করছেন। এবং পারলে একটা স্টোর না, 2টা 3টা স্টোর ক্রিয়েট করবেন, কারণ স্টোর আমরা ফ্রিতে করতে পারি, এই জন্য আমাদের জন্য ইজি আর কি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাইলে আপনারা, আমার কাছে মনে হয় যেহেতু আপনাদের কোনো কোয়েশন নাই, আমরা ক্লাসটা এখানে এন্ড করে দেব। কোশ্চেন স্যার কারেন্ট ছিল না, রেকর্ড ভিডিওটা দিয়ে নাকি এই মাত্র কারেন্ট আচ্ছা, আসলো তো এটা হচ্ছে স্যার। আপনার ব্যাড লাক, এটা কিছু করার নাই। এখন জি এটা আপনি ভিডিও দেখার পর 2 দিন তো অফ আছে, 2 দিন অফ মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অফ না, আমরা কিন্তু অফ না, না, না। ক্লাসটা অফ আছে। আপনি কোনো কিছু না বুঝলে, আপনি না যে কেউ হোক, কিছু না বুঝলে বলবেন যে আমি এই জায়গাতে বুঝতে পারি না, ঠিক আছে? আর ফাইনাল কথা হইছে, আপনাদের প্রত্যেকের প্রোফাইল পিকচার, নাম, ইমেল এবং আপনার সম্পর্কে কিছু লিখে আমার কাছে শেয়ার করবেন। আমি ওয়েবসাইটে এন্ট্রি করে নিব, ওয়েবসাইটে এন্ট্রি করে আমরা ডাইরেক্টলি ক্লাসগুলো ওয়েবসাইটে দিয়ে দিব আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাইলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করি। জি স্যার। ওকে, স্যার এগুলো কি স্যার আপনি পার্সোনালি দিব, নাম, ওয়েবসাইট কিংবা আপনার এডুকেশন এগুলো? দেন পার্সোনালি দেন, যেভাবে ইচ্ছা। আমার একটা ফেসবুক পেজ আছে, ওইটাতে দিলে সবচেয়ে ভালো হয়। ওই জি পেজ, স্যার, তাহলে ফেসবুক পেজ আছে, আমি লিংকটা দিয়ে দিই। আপনাদের অনেকে হয়তো পেজ লিংক আছে কিনা আমি জানি না, ওইটাতে দিয়ে দিবেন। আছে স্যার, ফলো করা আছে স্যার, আমি ফলো করছি আপনাকে। এইটাতে দিয়ে দিবেন, আমি এইখানে দিয়ে দিতেছি আপনাদের। আমার এই জায়গাতে মেসেজ দিয়ে দিলে হবে।
তাইলে আমি আমার ওয়েবসাইটের নাম এখনো বলতেছি না, কাজটা সব করি, তারপর সবকিছু আস্তে আস্তে এটার সবকিছু গুছাই নিতেছি আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিসটা অবশ্যই করবেন। এইটা হচ্ছে খুব হার্ড একটা বিষয় যে প্র্যাকটিস করবেন এবং এইটা মিস করা যাবে না। বাকি 2 দিনে কিন্তু সবকিছু কমপ্লিট করা চাই, যাতে এইরকম একটা স্টোর 30 মিনিটের ভিতরে রেডি, এইরকম একটা স্টোর 30 মিনিটে রেডি, আর বাকি 1.5 ঘন্টা হচ্ছে ক্লায়েন্টের কালেকশন করে একটা স্টোর বানাই দেওয়া, এইরকম আর কি একটা বিষয়। তো কাজ আছে, অনেক কাজ আছে, আমরা জাস্ট শুরু করছি আর কি, আপনার প্র্যাকটিসটা করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন সবাই।